যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয় তাহলে আমাদেরকে যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে। এটিএম মেশিনে আসার সময় অবশ্যই আমাদের নতুন এটিএম কার্ড বা আমরা আমাদের যে এটিএম কার্ডের এটিএম পিন করতে চাইছি ওই এটিএম কার্ডটিকে সাথে করে নিয়ে আসতে হবে। সেই সাথে আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং আমাদের রেজিস্টার মোবাইল নম্বর বা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে ওই মোবাইল নম্বরটিকে আমাদেরকে আমাদের সাথে করে নিয়ে আসতে হবে। এটিএম মেশিনে এসে এটিএম কার্ডের পিন করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড ইনসার্ট করার সময় আমাদের এটিএম কার্ডের দেখুন চিপ লাগানো থাকে, তো এই চিপের দিকটি উপরের দিকে থাকবে। তো উপরের দিকে করে আমাদেরকে এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন লেখা উঠেছে ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, অর্থাৎ আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করা হবে না, কয়েক সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং কয়েক সেকেন্ড পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে। দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। ভাষা সিলেক্ট করার জন্য দেখুন তিনটি অপশন দেওয়া আছে, ইংলিশ, হিন্দি এবং বাংলা। এই তিনটি অপশনের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভাষাকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এইখানে আপনাদের দেখানোর জন্য ইংলিশ সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার জন্য ইংলিশ লেখা আছে, তার পাশে যে সুইচ দেওয়া আছে এই সুইচের উপর আমাদেরকে প্রেস করতে হবে, অথবা ইংলিশ লেখা আছে তার উপরে আমাদেরকে আঙুল দিয়ে টাচ করতে হবে। দেখুন নতুন অপশন এসেছে এবং এই অপশনগুলির মধ্যে আমাদেরকে আমরা যেহেতু নতুন এটিএম কার্ডের এটিএম পিন তৈরি করতে চাইছি, এটিএম পিন তৈরি করে নেওয়ার জন্য দেখুন অপশন আছে পিন জেনারেশন। তো আমাদেরকে জাস্ট পিন জেনারেশন লেখা আছে এর উপরে আমাদেরকে টাচ করতে হবে। দেখুন নতুন অপশন এসেছে, দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইওর অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করে নিতে হবে। আমাদের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর দেখুন নিচের দিকে অপশন আছে প্রেস ইফ কারেক্ট। তো আমাদেরকে এইখানে টাচ করতে হবে, অথবা পাশের দিকে যে সুইচ আছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন নতুন অপশন এসেছে, দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইওর 10 ডিজিট মোবাইল নম্বর। এইখানে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে বা লিঙ্ক করা আছে ওই মোবাইল নম্বরটিকে সঠিকভাবে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করে নিতে হবে। এবং মোবাইল নম্বর এন্টার করে নেওয়ার পরে একইভাবে প্রেস ইফ কারেক্ট লেখা আছে এইখানে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পরে দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট, অর্থাৎ আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন এটিএম মেশিন থেকে একটি রিসিপ্ট বের হয়ে আসবে, দেখুন লেখা আছে ট্রানজ্যাকশন কমপ্লিট, অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এটিএম পিন জেনারেশন করা হয়ে গেছে। এখন এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে বা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে এই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। দেখুন মেসেজে আমাদের এটিএম কার্ডের শেষ 4টি সংখ্যা লেখা আছে এবং আমাদের এটিএম কার্ডের অন টাইম পাসওয়ার্ড বা এটিএম পিন দেখুন এইখানে ইংরেজি স্পেলিং করে বা ইংরেজিতে বানান করে দেখুন লেখা আছে 2, এবং আরও 3টি সংখ্যা দেখুন লেখা আছে নিচে দেখুন ইংরেজিতে আরও লেখা আছে। এই এটিএম পিন ব্যবহার করে 24 ঘন্টার মধ্যে যে কোনো এটিএম মেশিন থেকে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন চেঞ্জ করে নিতে হবে। তো এটিএম পিন চেঞ্জ করার জন্য আবার আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের ভাষা সিলেক্ট করতে হবে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভাষা সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন নতুন অপশন এসেছে, এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন চেঞ্জ করার জন্য দেখুন এইখানে একটি অপশন আছে ব্যাংকিং, এই ব্যাংকিং অপশন আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে তো দেখুন এইখানে অপশন আছে পিন চেঞ্জ। তো আমাদেরকে পিন চেঞ্জ করার জন্য এই পিন চেঞ্জ লেখা আছে এইটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন লেখা উঠেছে 10 থেকে 99 পর্যন্ত যে কোনো দুটো নম্বর আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ডে এন্টার করতে হবে। তো আমি এইখানে যে কোনো দুটো সংখ্যা এন্টার করব। এন্টার করার পরে দেখুন ইয়েস অপশন আছে, তো আমাদেরকে এইখানে ইয়েস লেখা আছে এইটার উপরে ক্লিক করতে হবে। দেখুন নতুন অপশন এসেছে, দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইওর পিন, অর্থাৎ আমাদের রেজিস্টার মোবাইলে মেসেজে যে অন টাইম পাসওয়ার্ড বা 4 সংখ্যার এটিএম পিন এসেছে ওই 4টি সংখ্যা আমাদেরকে এখন এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করে নিতে হবে। এন্টার করার পরে দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার ইওর নিউ পিন। তো এখন আমাদেরকে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 4টি সংখ্যা আমরা আমাদের এটিএম কার্ডের এটিএম পিন হিসাবে সেট করতে পারবো। তো আমরা আমাদের এটিএম কার্ডের এটিএম পিন যেটা রাখতে চাইছি ওই 4টি সংখ্যা আমাদেরকে এখন এটিএম মেশিনের এই কিবোর্ড থেকে এন্টার করতে হবে। এবং এন্টার করে নেওয়ার পরে দেখুন লেখা উঠেছে প্লিজ রি এন্টার ইওর নিউ পিন, অর্থাৎ আমরা আমাদের এটিএম পিন রাখার জন্য যে 4টি সংখ্যা এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার আমাদেরকে ওই 4টি সংখ্যা আরও একবার এন্টার করতে হবে। এন্টার করার পরে দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট, অর্থাৎ আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এবং দেখুন লেখা উঠেছে ট্রানজ্যাকশন কমপ্লিট, অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সাকসেসফুলি তৈরি